ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 17.2 এর যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো করাবো। তো চলো দেখো, প্রথমে কি বলেছে, 1 নম্বর, নিচের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না একে বাহু ভেদে ত্রিভুজের নাম লিখি। দেখো এ নম্বরটা কি দেওয়া রয়েছে, 18 সেমি 18 সেমি 10 সেমি। তাহলে দেখো এখানে দুটি বাহুর দৈর্ঘ্য সমান আর একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু আলাদা। তাহলে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাদেরকে আমরা কি বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা এটা কিভাবে লিখব, দেখো এখানে আমি লিখে নিয়েছি। দেখো 18 সেমি 18 সেমি 10 সেমি, তাহলে কি লিখবো, প্রদত্ত বাহু তিনটির মধ্যে দুটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা কিন্তু এভাবে লিখবে, বাহু তিনটির মধ্যে দুটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরেরটা দেখো 5.2 সেমি 5.2 সেমি 5.2 সেমি, কি লিখবো, প্রদত্ত বাহু তিনটির প্রত্যেকটি দৈর্ঘ্য সমান। দেখো এখানে প্রত্যেকটা দৈর্ঘ্য সমান, তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা কি বলবো, সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এভাবে লিখব যে প্রদত্ত বাহু তিনটির প্রত্যেকটি দৈর্ঘ্য সমান, সুতরাং ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। এবার দেখো সি নম্বরটা, 8 সেমি 2 সেমি 9 সেমি। তাহলে দেখো এখানে তিনটি বাহুর দৈর্ঘ্যই কিন্তু ভিন্ন। তাহলে যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন তাকে আমরা কি বলবো, বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা কিভাবে লিখব, দেখো সি নম্বরটা, প্রদত্ত বাহু তিনটির প্রত্যেকটি দৈর্ঘ্য ভিন্ন, সুতরাং ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। তাহলে এটা কি ত্রিভুজ হবে, বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আলাদা হয় তাদের আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। এবার চলো দুইয়েরগুলো দেখে নিই। কি বলছে, নিচে ত্রিভুজের তিনটি কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি। কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি। দেখো এ নম্বর কি রয়েছে, 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে দেখো এখানে 90 ডিগ্রি রয়েছে, 90 ডিগ্রি কোণকে কিন্তু সমকোণ বলা হয়। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। এবং এখানে দেখো দুটি কোণ সমান আছে, তাহলে দুটি কোণ সমান, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি এবং বাকি কোণ দুটি যদি সমান হয় তাকে আমরা কি বলবো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো কিভাবে লিখবে তোমরা এটা, দেখো কোণ তিনটির মধ্যে একটি 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ ও অপর দুটি কোণের মান সমান অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে সুতরাং ত্রিভুজটি হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা কি হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরেরটা দেখো বি নম্বরটা, 90 ডিগ্রি 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, 90 ডিগ্রি 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে একটা সমকোণ রয়েছে আর বাকি দুটো কি রয়েছে, সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে কিভাবে লিখবো এটা, কোণ তিনটির মধ্যে একটি 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে মনে রাখবে, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে এবং বাকি কোণ দুটা ভিন্ন হবে, মানে অর্থাৎ 90 ডিগ্রির অপেক্ষা ছোট হবে, সেগুলো হবে সমকোণী ত্রিভুজ। এবার সি নম্বরটা দেখো, 75 ডিগ্রি 70 ডিগ্রি 35 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি 70 ডিগ্রি 35 ডিগ্রি। তাহলে দেখো এখানে তিনটা কোণেই কিন্তু সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা কিন্তু ছোট, তাই না? তো যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ তাদের আমরা কি বলবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাদের আমরা কি বলবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার ডি নম্বরটা দেখো, তাহলে তোমরা এটা কিভাবে লিখবে, যে প্রদত্ত তিনটি কোণের মধ্যে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট। ভালোভাবে মন দিয়ে শোনো, প্রদত্ত তিনটি কোণের মধ্যে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট অর্থাৎ কম, সুতরাং প্রদত্ত ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তারপরেরটা দেখো ডি নম্বরটা, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে এটাও কি হবে, কোণ তিনটির প্রত্যেকটি 90 ডিগ্রি অপেক্ষা কম, সুতরাং প্রদত্ত ত্রিভুজটি হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তারপরেরটা দেখো
120 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর রয়েছে 60 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি বলবো? দেখো কোন তিনটির মধ্যে একটি কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা বেশি আছে। দেখো এখানে 90 ডিগ্রি অপেক্ষা বেশি আছে, আর বাকি দুটো কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা কম। তো যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি হবে তাদের বলবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। এবার তিনেরগুলো দেখে নাও। এ বি ও সি তিনটি অসমরেখ বিন্দু, এ বি, বি সি ও সি এ যোগ করে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। এ নম্বর প্রশ্নটা দেখো, সরলরেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম লিখি। তাহলে এ বি সি তিনটা অসমরেখ বিন্দু। তাহলে অসমরেখ বিন্দু কাকে বলে? তিন বা তিনের বেশি বিন্দু যদি একই সরল রেখায় না থাকে তাদের বলা হয় অসমরেখ বিন্দু। তাহলে এই তিনটা হলো অসমরেখ বিন্দু। এই তিনটা বিন্দু যদি আমরা যোগ করি, দেখো আমরা যোগ করছি, ধরে নাও এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমরা যোগ করে কি পেলাম? আমরা যোগ করে কিন্তু একটা ত্রিভুজ পেলাম। তাহলে আমি কি লিখব? আমি লিখব সরলরেখাংশগুলি যোগ করে আমরা একটি ত্রিভুজ পেলাম। এভাবে কিন্তু তোমরা এটা লিখবে। বি নম্বরটা দেখো, বিসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। দেখো এই যে বিসি বাহু রয়েছে, এই বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে কি কোণ? এ কোণ। তাহলে এটাকে আমরা কি লিখব? যার কোণ তাকে মাঝখানে লিখব। এটা লিখব বি এ সি। তাহলে বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এ কোণ, বি এ সি। বোঝা গেল? এবার দেখো সি নম্বরটা, এসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। এসি বাহুর বিপরীত কোণ, দেখো এই যে এসি বাহু, এসি বাহুর বিপরীত কোণ কি কোণ? বি কোণ। তাহলে এসি বাহুর বিপরীত কোণ কি হবে? কোণ চিহ্ন দেব। তো এসি বাহুর বিপরীত কোণ হবে বি কোণ। তাহলে লিখবো এ বি সি। তাহলে কি লিখবো? এভাবে লিখবো এসি বাহুর বিপরীত কোণ এ বি সি। এভাবে আমরা এটা লিখব। তারপরে দেখো ডি নম্বর, কোণ বিএসি কোণের বিপরীত বাহুর নাম লিখি। তাহলে বিএসি কোণের বিপরীত বাহু, বিএসি, অর্থাৎ এটা এ কোণ। তাহলে এ কোণের বিপরীত বাহু কি রয়েছে? তাহলে বিএসি এর বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে বিএসি কোণের বিপরীত বাহু হলো বিসি। তোমরা লিখবে যে বিএসি কোণের বিপরীত বাহু বিসি। তারপরে দেখো এসিবি, এসিবি কোণের বিপরীত বাহুর নাম লিখি। এসিবি কোণের, দেখো এসিবি কোণ, তাহলে এসিবি, তাহলে এসিবি কোণের বিপরীত বাহু। দেখো এখানে মাঝখানে সি রয়েছে, তাহলে এটাকে আমরা কি কোণ ভাববো? সি কোণ। তাহলে সি কোণের বিপরীত বাহু দেখে নাও তো কি হবে? সি কোণের বিপরীত বাহু হবে এবি। তাহলে কি লিখবো? এসিবি কোণের বিপরীত বাহু এবি। এসিবি কোণের বিপরীত বাহু কি হবে? এবি। আশা করা যায় তোমাদের বোঝাতে পারলাম। চলো এবার আমরা পরের অঙ্কগুলো দেখে নিই। দেখো এবার আমরা চারের অঙ্কগুলো করব। চারের অঙ্ক এ নম্বরটা কি বলেছে? সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ তোমাদের আগে বলেছি, সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি এবং বাকি দুটা সূক্ষ্মকোণ। তাহলে বলছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। তাহলে এটাকে আমরা বলবো অতিভুজ। এটাকে আমরা অতিভুজ বলবো। তাহলে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু অতিভুজ, আর এখানে বলেছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। তার মানে এই কথাটি ভুল। বি নম্বর, সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়। দেখো সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, হয় কি না? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকেই তো আমরা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে এই কথাটা কি? বি নম্বরটা হবে তোমার ঠিক। তাহলে আমাকে কি ঠিক না ভুল সেটা লিখতে হবে। তো লিখবো সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, ঠিক। সি নম্বরটা দেখো,
যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে, যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে। দেখো ত্রিভুজের তিনটা কোণ 180 ডিগ্রি, তাহলে যে কোনো ত্রিভুজের দুটো কিন্তু সূক্ষ্মকোণ থাকে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে কম থাকে। দেখো এই কোণটা আর এই কোণটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে কম রয়েছে, তাহলে যে কোনো ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণ অবশ্যই থাকে, তাহলে কথাটা ঠিক। এবার দেখো প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। দেখো সমবাহু ত্রিভুজের তো প্রত্যেকটা বাহু সমান, তাহলে প্রতিটি সমবাহু ত্রিভুজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি, কারণ ওর তো দুটো বাহু সমান হবে, তিনটি বাহুই সমান। সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান, তাই না? তাহলে সমবাহু ত্রিভুজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। এই নম্বরটা দেখো, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এটা ভুল, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি মানে যোগফল 180 ডিগ্রি। আমরা ত্রিভুজের তিনটি কোণকে যদি আমরা যোগ করি তাহলে 180 ডিগ্রি হবে, তাহলে এটা কি হবে? ভুল। সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, কথাটা কিন্তু ঠিক, কারণ সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। দেখো এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজ কিভাবে সমবাহু ত্রিভুজ হবে? এর তো অতিভুজের দৈর্ঘ্যটা সব থেকে বড় হবে। সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান হতে পারে, কিন্তু এই বাহুটা তো বড় হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সবচেয়ে বড়, তাহলে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, তাহলে এই বক্তব্যটি ঠিক। তারপরে বলছে সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, এটা কিন্তু পুরোপুরি ভুল। সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, তোমাদের বললামই যে সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে কিন্তু সমবাহু হবে না। দেখো এই বাহুটার এই বাহুটা আমি সমান নিতে পারি, এটা যদি আমরা 7 সেমি, এটা 7 সেমি আমরা এটা নিতে পারি, তাহলে সমকোণী ত্রিভুজ কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। আর এখানে বলেছে যে সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, তাহলে এটা কি? পুরোপুরি ভুল। তাহলে আজকে আমি তোমাদের এই অঙ্কগুলো করালাম, নেক্সট টাইম আমি তোমাদের বাকি অঙ্কগুলো করাবো। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।